আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য তিতা ছাড়া করলার একটা রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমাদের করলাটা ভাজি করার জন্য ফার্স্টে লবণ দিয়ে তারপরে করলার যে পানিটা আছে সেই পানিটা ফেলে দিতে হবে। তাতে করলার যে তিতা ভাবটা আছে সেই ভাবটা চলে যাবে কিছুটা হলেও। আর আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চারাও খেতে পারবে, তাদের কাছেও তিতা লাগবে না। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে কিভাবে করছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। এভাবে পানিটা ফেলে দেবেন, ফেলে এরপরে আপনারা করলাটা সুন্দর করে ধুয়ে নেবেন, ভালো মতন ধুয়ে নেবেন যেন তিতা ভাবটা না থাকে একেবারেই। তো আমি ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন একটা কড়াইতে এই করলা ভাজিটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কি হবে, ভাজিটা মুচমুচে হবে এবং খেতে অনেক মজা লাগবে, তিতা ভাবটা লাগবে না। তো তেলটা গরম হওয়ার পরে আমি করলা ভাজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু আলু দিয়েছি। আর এই ভাজিটা করার সময় অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে টেস্ট ভালো আসবে। তো করলা ভাজি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেশি নাড়াচাড়া করা যাবে না আর ঢেকে দেওয়া যাবে না। নাড়াচাড়া করলে করলা ভাজিটা তিতা হয়ে যাবে। আর চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখবেন, আমি দেখিয়ে দিয়েছি একটু আগে। আর 5 মিনিট পর পর একটু একটু নাড়াচাড়া দেবেন। বাস আমার রেডি হয়ে গেল।